মতে হাত বাড়াইও আমায় তুমি না ফেলিও পাপী অধম বলে দয়াল আমায় তুমি না ফেলিও পাপী অধম বলে মুর্শিদ আমায় তুমি না ফেলিও দয়া এই পাপের আমার হইল কপাল পাপে সারাই ভগবান
মরণ কালে আবার পাশে দাঁড়ায়ো দয়া আমার ওই পার ঘাটাতে দিও দেখা মরণ কালে আমার পাশেতে দাঁড়ায়ো বাজান তোমার দেওয়া ওই পারের নৌকায় এই পাখিরে চড়াইও দয়াল ফেলিও পাপিও বলে দয়া আমায় তুমি জবরা যাই রিবে যদি পাশে দাঁড়ায়ো তুমি বিনয় আমার নাই কো বাবা হরিণ চিলচা তোমারি পা জমরা যাই ধরিবে যদি পাশেতে দাঁড়ায়ো ওরে সরকার আলমাস কান্দে তুমি বিনে এই দাসের কে আছে বলো বাবা পাপী অধম বলে দয়া আমায় তুমি না ফেলিও যখন আমার অসময় নিদান আসবে ঘুর সময়টা চলে আসবে ওই সময় তুমি আমার পাশে দাঁড়াইও আমি যত পাপ করি না কেন তারপরেও তুমি আমাকে দূরে ফেলে দিও না বাবা
এই দেহটা তো গুরু সেবায় লাগলো না, এই দেহটা গুরু সেবায় লাগলো না। যদি এই দেহটা আমার গুরু সেবায় লাগাইতে পারতাম, আমার এই মানব জন্মটাই ধন্য হয়ে গেল। মানব কুলে জন্ম নিয়ে মানুষের কর্ম করতে পারলাম না, শুধু বলি মুখে মুখে গুরু আমার 7 রাজার ধন, গুরু আমার মালিক রতন। একটিবার গুরুকে আমি সকল কিছু দিয়ে ভালোবাসলাম। এই জগতে যে যাহা হারিয়েছে বাবা, সেই জানে তার জ্বালা। যদি জীবনে কেউ কোনো কিছু না হারায়, ও কখনো হারানোর ব্যথা বোঝে না। কেন জানেন বাবা, একটা মানুষের জীবনে কেউ বলতে পারবে না আমি কিছু হারাই নাই। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু হারাইছে। কারো জীবনে মা, কারো বাবা, কারো প্রিয় মুর্শিদ, কারো জোড়ার ভাই, কারো বন্ধু। তবে বাবা, আমরা গুরু সেবা করি, গুরু অর্জন করি। আমার সর্বপ্রথম গুরু হইল আমার মা, আমার সর্বপ্রথম গুরু আমার বাবা। আমার সেই মা বাবা, সেই গুরুর ভজনটাও আমাদের করতে হবে বাবা। সেই মা বাবা যদি আপনাকে আমাকে এই ধরাই না আনতো, আজকে আমি গুরুর বাড়ি যাইতে পারতাম না, এমন একজনের সাধু সঙ্গ করতে পারতাম না, এমন একজন কামেল গুরুর হাতে হাত রেখে বায়াত করতে পারতাম না বাবা। ওই যে বলেছি, প্রত্যেকটা মানুষেরই একটা ভাগ আছে দুঃখে। এই বাউল গানটা কেউ সুখে গায়, আবার কেউ দুঃখে গায়। এই গানটা কেউ টাকার জন্য গায়, আবার কেউ এই দেহের আত্মার খোরাকটার জন্য। বাবা, আপনাদের সব কিছুই আছে, তারপরে এই রাত্রটা জাগরণ করে সারা রাত্রি কেন বসে আছেন? সেই মাকে বাবাকে হারিয়েছেন, মুর্শিদকে হারিয়েছেন, সেই কষ্টটা, সেই দুঃখটা হৃদয়ে তাদের কথা মনে করে দুটা চোখের পানি ফেললে এই ভিতরটা একটু হালকা হয় বাবা। আমি একদিন গানে যাব কুমিল্লায়। কুমিল্লায় গানে যাব, আমি বসে আছি। মাকে বললাম, মা আমার উস্তাদ একটা প্রোগ্রাম দিছে, গানটা আমার গাইতে হবে, তুমি আমার জন্য সকাল সকাল কিছু রান্না করো। আমার মা রান্না করছে, রান্না করে আমাকে ডাকতেছে, মর্জিনা তুমি তো অনেক দূরে গানে যাবা, কিছু খেয়ে নাও। তো হঠাৎ করে এ সময় আমার চোখে পানি, কি যেন একটা মনে হয়ে গেল, কার কথা যেন মনে হয়ে গেল। আমার মা আমারে জিগায়, তুমি কাঁদো কেন? তুমি যাবে গানে, প্রোগ্রামে যাবে, কিন্তু যাওয়ার সময় তো হেসে যাইতে হয়, কিন্তু তুমি কাঁদতেছো কেন? মারে বললাম, মা আমার জীবনে তো শ্রেষ্ঠ গুরু তুমি। আমি যেদিন এই ধরায় এসেছিলাম,
আমি তোমার একটা ভক্তি দিয়ে আসছিলাম মা, তোমারে যে আমি ভক্তিটা দিয়েছিলাম মা, ওই ভক্তিটা দিয়ে তো আমি ভক্তি দয়া আমি তো ওই ভক্তিটা দিয়েই আমি ভক্তি দেওয়া শিখেছিলাম মা গো। গানে গেলে অনেক শিল্পীকে দেখি মা সাথে নিয়ে যায়, বাবার সাথে নিয়ে যায়, বড় একটা ভাই থাকলে ওই ভাইটার সাথে নিয়ে যায়। মা আমি তো সেই কুমিল্লায় গানে যাব, আমার তো কেউ নাই, আমি কাকে গানে নিয়ে যাব মা? আমি কারে সাথে নিয়ে যাব বলতে পারো? আমার তো কেউ নাই। আবার যখন 1 বছর বয়স, ওই সময় আমার বাবা মারা গেছে। আমি ছোট থেকে এভাবেই বড় হয়েছি। মা গো, আমার এই দুঃখটা তো কাউরে বলতে পারি না। মা বলে ওই গানে গিয়ে তোমার তো হাজারো বাবা আছে, যাকে তোমার মন চায় ওই বাবা রূপে দেখে তাকে একটা ভক্তি দিও। মনে ভাববে তুমি এই আমার বাবা। যার জীবনে কষ্ট না আছে সে বুঝবে না। আমি তো আমার দয়াল নবীর মতো দুঃখী হয়ে গেছি। একদিন রাস্তা দিয়ে আমার দয়াল নবী হেঁটে যায়, হাঁটতে হাঁটতে ছোট একটা বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে কাঁদে। আমার দয়াল নবী হাঁটতে হাঁটতে বলে, সোনা তুমি কাঁদো কেন? বলে হুজুর আমি যে কেন কাঁদি এটা তো আমি কাউরে বলতে পারি না। বলে কেন? বলে হুজুর আমি লোকমুখে শুনেছি ঈদের দিনে যদি কোনো সন্তান মাঠে নামাজ পড়তে যায়, মা বাবাকে সালাম করে সেই মাঠে নামাজ পড়ার জন্য চলে যায়।
আমার দয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যার কেউ না থাকে তার আল্লাহ থাকে। মাথাটা হাত দিয়ে মাথার উপর হাত বুলিয়ে বুঝি ওই বাচ্চাটাকে মাঠে পাঠিয়ে দিয়ে নিজেও নামাজ শেষে মা ফাতেমার বাড়িতে চলে গেছে। গিয়ে ডাকে, মা জোহরা, তুমি কি ঘুমাইছো? মা ফাতেমা ঘর দেখে বলে, আমার দরদের আজকে কিসের ব্যথা যে উদয় হইছে। আমার বান্ধব তো আমার এইভাবে কোনোদিন ডাকে নাই। আমার বান্ধব কেন আজকে আমাকে এইভাবে করুণ সুরে ডাকে? ঘর থেকে বের হয়ে আছে। কি হইছে বাবা? বলে, মা আমি আমার জীবনে তো তোমার কাছে কিছু চাই না, আমি আজকে কিছু চাইলে তুমি দিবা। বলে, বলো না, একটি বার বলো। বলে, ফাতেমা আজকে আমি তোমার আর আলীর মাঝখানে একটু শুইতে চাই। আমি তোমার আর আলীর মাঝখানে একটু শুইতে চাই। আমার মা ফাতেমা বুঝতে পারলো আমার পাগলের জানি আজকে কি হয়েছে। আমার বান্ধবের জানি আজকে কি হয়েছে। বলে, বাবা আপনি ঘরে আসেন। আপনি বলছেন আমি শুনবো না, এটা কখনো হয়? ঘরে গিয়ে দেখে আলী শুয়ে আছে। মাঝখানে যখন শুয়ে পড়ল, আমার দয়াল বলে, মারে আমার একটু জড়াইয়া ধরবা, আমাকে একটু জড়িয়ে ধরবা। মা ফাতেমা আর হযরত আলী যখন জড়াইয়া ধরছে, আমার দয়াল নবী চিৎকার দিয়ে বলে, মারে একজন সন্তান মা বাবার মাঝখানে শুইলে এত শান্তি লাগে আমি আমার জীবনে কোনোদিন ভোগ করি না। আমার তো মনে তাই কবি কি বলে, আমার কেহ না, আমার কেহ নাই।
আছে রে আমার বাবা নাই রে আজ আমার
জালারি আজ আমার ওরে কেহ নাই আমার কেহ নাই রে আমার ওরে কেহ নাই আমার কেহ নাই রে যারা হারাইছে প্রাণে হারুন জানা সেই জান্নাতটা জালারি আজ আমার কেহ না আমার কেহ যার হারাইছে প্রাণের মুর্শিদ সেই বুঝে তার জালারি আজ আমার গুরু হারা কি যে জালারি হৃদয় আগুন জ্বলে রে আজ আমার কোথায় আছো হারুন চাঁদ দেখা দেওয়া শিয়ারে আজ আমার কেহ বাজান গুরু হারারও জ্বালা আছে। প্রেম এমন একটা বিষয়, যেদিন ভালোবেসেছিলাম সেদিন কোনো সাক্ষী প্রমাণ ছিল না। আমি তোমাকে যেদিন মন দিয়েছিলাম সেদিন কেউ জানছিল না, শুনছিল না। আমি দিয়েছিলাম, তুমি নিয়েছিলে, কথা দিয়েছিলে জনম জনম ধরে আমাকে কাছে রাখবে। সেই কথাটা রক্ষা হলো না বাবা গো। এই জন্য বলে দাঁত থাকতে একটা মানুষ দাঁতের মর্ম বোঝে না। আমি আবারও বলবো, যার ঘরে মা আছে বাবা আছে, মা বাবার সেবা করবে। যার যার প্রিয় মুর্শিদ ধরা দামে আছে সেই মুর্শিদের সেবা করবে। সকল কিছু যেন গুরুকে অর্পণ করে দিতে পারি। তাই বাবা ওরে অসামাইনি কালের কালে রহমতে হাত বাড়াইও। হাত বাড়াইও আমায় তুমি না ভুলিও। আপিয়া ভাই বলে দয়া আমায় তুমি না ভুলিও। আপিয়া ভাই বলে দয়া আমায় তুমি না ভুলিও।
আধার